বড় আছে বাট পোর্ট্রেট কি খারাপ, আর ল্যান্ডস্কেপ আড়াআড়ি, রাইট? মনে আছে সবাই? আরেকটা ব্যক্তিকে একটু লাগবে ইয়া, ঠিক আছে। ধরুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলবো, এই টুলসে অনেক সময় আমরা গ্রাফিক্সে গিয়ে কি করি জানেন? এই যে কালার না, আমি যদি রেড দিয়ে দেই তাহলে গ্রাফিক্সে নিয়ে যে ছবিটাকে লাল কালারের কাজ করতে গেলে আমাকে সিলেক্ট করে ডেসআপটা চেঞ্জ করতে হয়। কিন্তু সেটা আমি যে গুগল থেকে একবারে নামেন, আমার সহজ হলো না? সহজ হলো কি না? অনেক সহজ হলো, ঠিক আছে। তো যেহেতু আমাদের সহজ হলো, তো কন্টিনিউ আমি গেলাম। ওকে, ফটোশপে আমি আছি। ফটোশপে আমরা সাইজের কাজগুলো শেষ। আপনারা প্র্যাকটিস করার পরে জীবনে যে কোনো সাইজ আপনার জন্য দুধ ভাত। আমরা ডেস্কটপের ছবিগুলো সব রেখেছিলাম। ডেস্কটপ থেকে প্রথমে আমি এই ছবিটা যদি ওপেন করি, যদি আমরা প্রথমে এই ব্যক্তিটাকে ওপেন করি, জাস্ট ওপেন, ঠিক আছে। কন্ট্রোল প্লাসে বড়, কন্ট্রোল মাইনাসে ছোট। আমি ফটোশপ থেকে একটা কাজ করা যায়, কিন্তু সময় লাগবে আমার 20 মিনিট। একেবারে ফেটে গেছে না? ফেটে গেছে। তো এটাকে আমি একটু কি করব, এই সেভ এস করে জাস্ট এটাকে একটা নাম দিব, শাওন, সরি কি দিব, রাশেদ দিলাম। ক্লিয়ার? মানে আমি এখান থেকে ফটোশপ আইনার নাম চেঞ্জ করছি। আমি গুগলের কাছে যাব, এই ছবিকে ফটোশপ থেকে আধা ঘন্টা লাগবে আর একটু ক্লিয়ার করার জন্য। আমি একটা টুলস এর আগেও দেখাইছি, এটাও দেখাইছি, যে এই টুলস নাম কি সবাই করছেন? এটাকে একটা বলছি না কাজের, এইখানে কেউ যদি এই কাজটা জানে জীবনে তার ফটোশপ লাগবে না। যদি কেউ এই প্রত্যেকটা কাজ লাগবে, ফটোশপ জীবনে লাগবে না, এত কাজ করা যায়। এই ফটো ইনহ্যান্স দেখছেন, এখানে আপলোড করে দিবেন। কাকে? রাশেদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রাশেদ যে এইভাবে ইচ্ছা আপনার দ্রুত হবে সেইভাবে করতে পারবেন। ছবিটাকে ওপেন করে দিচ্ছি, একটু সময় নিচ্ছে, নেট যত ভালো থাকবে। দেখবেন আপনি নিজেই নাম্বার দেন কতটা ক্লিয়ার। অনেকটা ক্লিয়ার না? অনেকটা না, পুরাটাই। গুড। রোহান স্যারে এই সফটওয়্যার দিয়ে কাজ করছে, আর কিছু লাগে না। এখানে পিএনজি, আপনি এটাকে জেপিজি, হ্যালো, এই যে জেপিজি হইলে কি করবেন? জেপিজি নাকি একটু বাড়াই দিলে একটু ক্লিয়ার হবে, দেখছেন? তার মানে আপনি এখান থেকেই এটা দিয়ে যদি ডাউনলোড করতেন অনেক বড়, কিন্তু 2 ক্রেডিট লাগবে। দেখেন ফ্রিতে কিছু হয় না, আর এটা হলে একটু কম দিবে আর কি। তো ওকে, ডাউনলোড দিলাম, যে কাজটা করছি বুঝতে পারছেন? রাশেদ 1 দিলাম। পিএনজি না, সরি, এটা কেন এরকম হচ্ছে? পিএনজি কেন? জেপিজি ডাউনলোড, হ্যাঁ, ওকে, শেষ। তাহলে এই কাজটা মনে থাকবে সবার? আর কোনো দিন লাগবে? এখন আমি ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে ওই ছবিটা কারে এক এরকম দিছি নাকি? কোন একটু খুঁজি, সরি, এইটা নাকি? আচ্ছা, আপনি দেখছেন পাগল করা ডিজাইন হয়েছে কিনা? আগেরটার সাথে আমি মিলাই দিই। হ্যালো, তুমি কোথায়? এটা আপনি নিজেই নাম্বার দেন, আর এটা আগেরটা, দেখছেন? তাহলে আমি যেটা ফটোশপ দিয়ে করবো সেটা আমি এই টুল দিয়ে করে, আর কিছু লাগবে? আর একটা কাজ করব, ক্লিয়ার হয়েছে? আর একটা কাজ করব, যেহেতু ইমেজ নিয়ে কাজ করবো, সেহেতু ইমেজের 5 টাকা, যেটা মোবাইল দিয়ে অনেক মেয়েরা ভালো পারে। আমি সবাইকে বলবো, কেউ যদি ইমেজ অ্যাডজাস্টিং এর এই 5টা কাজ জানে, তার জীবনে আর ফটোশপে কিছু লাগবে না। স্টুডিওতে একটা মানুষ স্টুডিও চালায়, ফ্যামিলি, বউ, বাচ্চা, ছেলে পেলে, পড়াশোনা করে সব করতেছে না? সেই বেড়া যদি স্টুডিও ছেড়ে দিত, তাহলে তার জীবনটা শেষ। বউ বাচ্চা থেকে কাটিকোটা গোল হয়ে চলে যেতে হবে ডিস্ট্রাক্ট, রাইট কিনা? সে কিন্তু তার জায়গা থেকে হাল ছাড়ে। পুরুষ মানুষ আসলেই একটা দায়িত্বের মধ্যে থাকে, মেয়েরাও থাকে, কিন্তু আপনি মিলাই দেখবেন। আচ্ছা, থ্যাংক ইউ। মেয়েরা কিছু করে না, এই জন্য ধন্যবাদ। ওকে, আমরা একটা কাজ করব। নাম্বার 1, খুব খেয়াল, কথা না, একটু কার্বেস, কন্ট্রোল এম। এই এখানে 5টা টুল আছে, 5টা টুলই আপনারা শিখবেন। 5টা শিখা দিব। একটা কাজ করব, কি নাম? কার্বেস। আগুন জ্বলে, ওয়াও, ঠিক আছে। আর একটু মারা যায়, যেহেতু ভাইয়ার থেকে আপা সুন্দর, সেহেতু একটু মারলে আপা বেশি সুন্দর হয়ে যাবো। সো আর মারছি না,
ঠিক আছে? আরেক সরি, ভিডিও রেকর্ড হচ্ছে, দেখে নিবা। এম এটা কার্বেস করছি। হ্যাঁ, আর এলে একটু কাজ আছে আমাদের, না এলে আমাদের আরেকটু, হ্যাঁ তার মানে আমার ফেজ এই দেখ ড্রেসটা আরেকটু, এই কাজটা, এই দুইটা কাজ করলে এবার আবার এমে যাইতে পারি, কারণ আছে। কথা বুঝতে পারছেন? কি করব? কার্বেস। এইবার মানে ড্রেস একটু কালো করছি, এইবার একটু সাদা করি। ঠিক আছে? আর কিছু লাগে? বেটারতে এমনি 500 টাকা চাইলে দিয়ে দিব যে ভাই এবার প্রিন্টে ফালা দেন। তাহলে যে কাজটা আমি সফটওয়্যার দিয়ে করছি, আর কিছু লাগে? ক্লিয়ার? এখন আমার বলছে ভাই আপনি প্রিন্ট দেন, 3R সাইজ, যা সাইজ হবে 3R সাইজ। ছবি দেখলে কি মনে হয়? ল্যান্ডস্কেপ, তাই না? কি মনে হয়? হ্যাঁ ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ মাপ কত? 5, তো 3R দেই, 3.5, 300 কত গো? 5। ও এটা ক্লিক দিবা যদি এটা না উঠে, সরি উইথ, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু ল্যান্ডস্কেপ সেহেতু 5 আর 3.5 কত? 3R নাকি? তার মানে এটা এখন 3R সাইজ হয়ে গেল টোটাল। এখন যদি কেউ আমাকে বলে যে ভাই আমাকে এখনই আপনি, ঠিক আছে, এখনই আপনি কি করেন, A4 4টা প্রিন্ট করেন, 200 টাকা নিব, প্রিন্ট করে দিব, আমার খরচ হবে কত? 20 টাকা। কত? কত? 20। ঘুরে দিবেন? ঘুরাতে পারেন? গড। যারা ক্লাস দেখছেন সেই পারবে, যারা দেখেন না দেখে নেবেন। তাহলে এটাকে বলে আমি অফিসিয়ালি প্রিন্ট দিব এখানে। আর যদি ল্যাবে পাঠায় তাহলে 6 টাকা করে নেবে, 424। কিন্তু তার কাছ থেকে আমি 100 টাকা নিব, একবার ক্লিয়ার তেল তেলে পাবেন, লেবেল যেটা লেবেল। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছি, তাই না? এবার আমরা সেকেন্ড কাজ দেখাবো। সেকেন্ড কাজের জন্য আমাদের এই আপাকে দরকার। কথা না আপারের দরকার। এই আপারে আমরা প্রথমে আইনা 300 রেজলিউশন দিব। কি দিব? 300। কোথায় দিছি? ইমেজ সাইজে 300 দিলে আর একটু কি হবে? বড় হইব। এই আমনুডেন কেন? থাক, ওরা দুষ্টামি করুক, থাক 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 থাক। হ্যাঁ ওকে। আমরা এটাকে কি করছি? রেজলিউশন বাড়াইছি কেন? আপায় রেজলিউশন বাড়াইছি কেন? রেজলিউশন বাড়াইছি কেন? হ্যাঁ, রেজলিউশন না বাড়াতে আপনার সাইজটা ঠিক থাকবেন। ওকে, তাহলে এই আপাকে আমরা কোথায় নিব? এখানে যাব, ফটো ইনহ্যান্সারে যাব। আপনাদের আপা আপা আপা, ঠিক আছে? দেখেন আপা কতটা ক্লিয়ার হয়। আপনার নাম্বার দিছেন? আপা সুন্দরী হয়ে গেছে। হ্যাঁ এই তো গুড। একটু বড় করে দিলাম, ঠিক আছে? জাস্ট হ্যালো, কথা বলো, হ্যালো। ডাউনলোড দিলাম। আরে যন্ত্রণা, আবার মেইল লাগবে। তোমাদের জ্বালায় আমি আর পারতেছি না। মেইল অ্যাড করে নেবেন, আজীবন করবেন। আবার ক্রেডিট লাগবে কি লেগে? আরে যন্ত্রণা রে, আমার জীবনটা তেজপাতা করে দিল। ফ্রি তো। হ্যাঁ আপা আপা, ঠিক আছে ওকে। এই কথা না, তাড়াতাড়ি তাকাইতে হবে, কারণ মনোযোগ থাকলে দেখুন আপনাদেরই ভালো হবে, তাই না আপা? আপা আপা ওকে। দেখেন আপারা যদি একটু বড় করি, ফাটছে? হ্যাঁ, এইবার আসেন, দুইটা কাজ করবো। কয়টা কাজ? দুইটা কাজ করবো। হ্যালো, হ্যাঁ বলো। ওই যে রে হামিদা আপা বলছিল যে তোমার জায়গার কাছে যাইতো, আরো আগে 1-2 ঘন্টা আগে। আবার এ না ফোন দিছিল তো কেবল, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব খেয়াল। এখন কি করব? তাহলে আমরা কি করব? আমরা এই যে ছবিটা এনেছি, আমরা টোটালি
আমরা দুইটা কাজ করব। একটা টুলের একটু কাজ দেখাবো, এখানে একটু দাগ, হালকা দাগ আছে না, খুব খেয়াল। এই কোলন, জাস্ট কোলন, এই যে কোলন নিবেন, নিয়ে দেন ক্যাপসলক দিলে দেখা যায়, আর ক্যাপসলক বন্ধ করলে দেখা যায় না, ঠিক আছে? একটু কমাবেন, সরি ক্যাপসলক, রাইট, এই যে ম্যাডাম, ওকে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, একটু আবার এই সেকেন্ড ব্র্যাকেট দিলে বড় হয়, এই ছোট হয়, এটা দিলে বড় হয়। ওকে বাবু, তোমরা ভিতরের থেকে আসো, এই ল্যাবটা কখনো বাচ্চাদের ঢুকতে দিবেন না। সোনিয়া পা ডাকবেন না, না এই 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 ল্যাবে, কারণ এখানে অনেক ল্যাপটপ খোলা, এই যে ভিতরে বাবা ডাকবে তো ওখান থেকে। হ্যাঁ, খুব খেয়াল, এদিকে বাবা, এখান দিয়ে, হ্যাঁ এই খেয়াল করো, হ্যাঁ এই তাকাও, জাস্ট আলটা ধরবেন, পরে আলটা ধরলে কি হবে, এই কালারটা কপি হবে, এই যে আপার এই সুন্দর কালারটা। ওকে, এনে মারবেন, ঠিক আছে? ক্লিয়ার আছে? কোনো দাগ? আবার এইখান থেকে আলটা ধরে ধাক্কা দিবেন, আলটা ধরে ধাক্কা, আলটা ধরা মানে কালারটা নিয়ে নিছে, পরে আপনি, ঠিক আছে? আশা করি আমি যে টেকনিকে রেকর্ড হচ্ছে, আপনারা যদি 10টা ছবিকে এইভাবে নাড়াচাড়া করেন, তাহলে কি কোনো গালে কোনো দাগ থাকবে? থাকবে? হ্যাঁ, ওনার টোলও পরে প্রীতি চিন্তার মতো। আহারে, আমাদের আরেকটা স্টুডেন্ট টোল পরে, তো কার জানি মনে নাই, ও আচ্ছা রেকর্ড হয়েছে, এত মনে নাই আর কি, কিন্তু কইলাম। তাহলে কি করব, এই বাবা রেকর্ড হচ্ছে, দুষ্টামি করো না। হ্যাঁ এই, হ্যাঁ দেখেন, আচ্ছা তাহলে আর আছে? মোটামুটি নাই। কপালে, কপালে, ঠোঁটে দিলাম, ঠোঁটে, এই সরি, হ্যালো, কপালে আর একটু হালকা মারেন। আচ্ছা এইবার আসেন, আরো কম মারতাম, একটু বেশি মারছি আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, আমি একটা কাজ করব, আবার সেই ইমেজ, সরি ইমেজ সাইজ নো, এই অ্যাডজাস্টমেন্ট জাস্ট কার্ভেজ। ওকে, তো কার্ভেজ যখন আপনি করবেন, পরিমণি বানা দিলাম, তাহলে দেখেন এত গোলা ছবিকে আমরা যে কাজটা করলাম, শুধু দুইটা টুলের মাধ্যমে কাজ করার পরে আর কিছু লাগে? এটা যদি আপনার পাসপোর্ট সাইজ বানায়, আপনার 50 টাকার জায়গায় 100 টাকা দিয়ে দিব আমাদের। আগে কি ছিল, আপনার নর্মালি দিচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফ তো হচ্ছে। ওকে, তাহলে আশা করি এই কাজগুলো অনেকে মোবাইল দিয়ে করে ফেলবে। রোহান মনে মোবাইল দিয়ে ফটোশুটের কাজ করে, বা অনেক ফ্রেন্ড সার্কেলটা এমনি করে দিছে, যারা দূরে ছিল, তারপরও ভালো মোটামুটি একটা অ্যামাউন্ট আর্ন করবে এই কাজগুলো করে। ঠিক আছে, এই কানাকানি আর যাবে না। হ্যাঁ দেই, কই কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ছবির যে এই কাজটা আমরা সুন্দর করে, কিন্তু আমরা মাত্র 3টা ক্লাসে ফটোশপে চমৎকার কাজ করা যায় যদি আপনি আসলে করেন। ঠিক আছে, আমারটা নেন ইচ্ছা মতো, আমার ফেস নিয়ে, পরে আপনার ফেস নিয়ে নেবেন। অনেকদিন পরে এসেছেন, যেন অনেক পরে স্পোকেনের কথাগুলো বলে দিবেন। স্পোকেনে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস হবে, KMM এর, এগুলো বলে দিয়েন। আর আপনার লাইভে একটা মাস্ট বি থাকবে 15-16 মিনিটের সামনে বসে, যেটা আমি এখান থেকে দেখতে পারতেছি, এটা যেন বারবার বলি। ঠিক আছে, ওকে। এখন আসেন যে কথাটা বলতে চাচ্ছিলাম, আর কথা যদি আমি মুখ দিয়ে কিছু না কই, তাহলে আরে কইব বোবা, আহা কই যাবো আমরা। ঠিক আছে, এই ছিল মূলত। এইবার আসেন, যে 5টি কাজ করবো, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে ইমেজের এই কার্ভেজ আর লেভেলের কাজটা অনেক ইম্পর্টেন্ট না? ইস, 12:30 ক্লাস লেট করে ফেললাম, লেগা এই সামনে আসো বাতাস। তাহলে কার্ভেজ আর লেভেলটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এইবার আসো, আমাদের খুব কালার ব্যালেন্সটা অনেক ইম্পর্টেন্ট।
কালার ব্যালেন্সটা অনেক ইম্পর্টেন্ট, সেটা আমি এর আরেকটা ছবিতে বলবো। এটা কখন ইউজ করা হয় সেটা আমি একটু পরে বলবো। ক্লিয়ার? ব্যালেন্সটা বুঝাইলাম। যদি যদি আমার এই ফেসটা সিলেক্ট থাকতো তাহলে কেউ বলতো ডেস্কের আমি চেঞ্জ করছি, কিন্তু আমার ফেসটাকে কাজ আলাদা করতে হয়, এইসব ক্ষেত্রে আমি সেটা আলাদাভাবে দেখাবো। আমি শুধু বুঝালাম, ঠিক আছে? এটা কালার ব্যালেন্স কখন লাগে? যখন মুখে রোদ্র পড়ে যায় তখন আমরা ব্যালেন্স করে সেটাকে ঠিক করি। তাহলে ইমেজের কালার ব্যালেন্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা নর্মালি যেটা আপনারা জানেন, ঠিক আছে? হ্যাঁ, কিচ্ছু না, আমরা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা করার জন্য এটা আমরা ইউজ করি, ঠিক আছে? আবার সাদা ডেস্ক কিন্তু আগেরটা ছিল, কে বলবে এখন যদি আমি ফেসটাকে যদি সিলেক্ট করা থাকতো তাহলে ডেস্ক কে বলতো যে আমি ডেস্ক চেঞ্জ করেছি? না। তার মানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এখানে অনেকগুলো কাজ করা যাবে, অনেকগুলো ছবিকে নষ্ট ভালো মন্দ সব আপনি এখান থেকে করে ফেলতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, মানে আপনার প্রয়োজন অনুসারে আপনি কাজ মূলত আসলে করবেন। হ্যাঁ, সরি, হ্যাঁ আমি দেখাবো, সেটাও দেখাবো। তাহলে আমি যে মেইন কাজটা দেখার জন্য এখানে আমি আনছি সেটা হলো চ্যানেল মিক্সার। আমি যদি এটা একটু মিক্স দেখাই, দেখছেন? খেয়াল করেছেন? আমি আবার বলি ফেসটা আমরা আলাদা, দেখছেন? কেউ বলবে যে এটা আলাদা, 5 বোন একই ড্রেস একই ব্র্যান্ডের বাট কালার চেঞ্জ। তো গ্রাফিক ডিজাইন মানে ফটোশপ মানে টোটালি কেউ ধরারও ক্ষমতা নেই যে আপনি এটাকে কাজ করছেন, ঠিক আছে? রাইট। এখন যে কথাটা বলবো, তাহলে আপনারা এটা সম্পর্কে ক্লিয়ার যে একটা টুলের মাধ্যমে ফটোশপের আধা ঘন্টার কাজ আমি 2 মিনিটে দেখাইছি, আপনারা সেটা হ্যাপি। তারপরে মুখের যে ব্রণগুলো, মুখের যে দাগগুলো, সেটাও আমি যেই টেকনিক উঠেছি, আপনি আপনার ছবিকে আইনা দাগ উঠাবেন 10, আমি একটা করাইছি, আপনার 10টা করবেন, হাত কিলাম। মানে আমি 3টা ভিডিও দিব 3 দিন ফটোশপের, এই 3টা যদি আপনি জানেন আপনি তো আমার মতো কপি হয়ে যাবেন, মানে আপনার কাছে কোনো কাজ আইলে আপনি ফেরত দিবেন না। তারপরে গুতায় গুতায় যদি আপনি আরো শিখেন সেটা তো আলাদা কথা, ঠিক আছে? এইবার আসেন, তাহলে আমরা এটাকে সেভ অ্যাজ করবো। সেভ অ্যাজ করে এবার আপনার নাম দিলাম নাইস, নাইস আপা দিলাম। জেপিজি আছে কই? ওই টমেটো, হ্যাঁ এই যে এক্সপোর্ট, ঠিক আছে? এক্সপোর্ট দিবেন, এই যে এখানে জেপিজি আছে, হ্যাঁ জেপিজি, জেপিজি, ওকে শেষ। এখন আমার এই ছবির কাজগুলো আমি শেষ করলাম। এখন আসেন, আপনি ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যদি আপনি করতে চান, আমি সেটার জন্য আরেকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিব। যদি ধরুন এই ব্যক্তিটাকে আমি ওপেন করলাম, ঠিক আছে? খুব খেয়াল কথা না, জাস্ট এই যে টুল, ম্যাজিক টুল, ম্যাজিক টুল দিয়ে যদি এক কালার বিশিষ্ট, এটাও দেন ক্যাপসলক দিলে ম্যাজিক টুলটা যে আসলে আছে পৃথিবীতে সেটা বোঝা যায়। আর ক্যাপসলক যদি বন্ধ থাকে তাহলে ম্যাজিক টুলটা বোঝা যাবে না, তাই না? আচ্ছা, তাহলে ম্যাজিক টুল দিয়ে যখন আমি ক্লিক দিছি দেন ওর মতো সবটুকু সিলেক্ট হয়ে গেছে না? তার মানে পৃথিবীতে এক কালার বিশিষ্ট ছবিকেই আপনি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর মাল্টি যখন কালার থাকবে বা মাল্টি ব্যাকগ্রাউন্ড থাকবে তখন আপনি পারবেন না, কারণ পেন টুল দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে অনেক কষ্ট। তা এটাকে শিফট ধরে এই যে এইটুক জায়গায় খায়া গেছে, এইটুক জায়গায় আবার ক্লিক দিছি, তাহলে আর মানে জায়গাটা ফিল আপ হয়ে গেছে না? কি ধরে? শিফট ধরে ওই জায়গাটা ক্লিক দিছি, মানে আমার চোখে ম্যাজিক করছে, আবার ক্লিক দিছি, পুরাটা বেড়ে গেছে। ব্যাপারটা এরকম। ওকে, গল্পে গল্প করে শিখবেন, ঠিক আছে? এখন যদি আমি এটাকে ডিলিট করে দেই কিবোর্ড থেকে, কিছু আইছে? কিছু করছি? জাস্ট কিবোর্ড থেকে ডিলিট করে ওকে দিছি, একটা জিনিস প্রোগ্রেস হচ্ছে, ফিল কালার যাই থাকবে থাকবে। কি আইছে বলতে পারেন? ওই ছবিটাই বারবার আইছে। কারণ কি? আমি যখন ডিলিট দিছি, যেহেতু এটা আপডেট সফটওয়্যার, আপনি কি ফিল চেঞ্জ করতে চাচ্ছেন না ব্যাকগ্রাউন্ড? তো ব্যাকগ্রাউন্ড মানেই সাদা, যেটা সাদা এটা ব্যাকগ্রাউন্ড, এটা পলিগন, ঠিক আছে? পলিগন তো বুঝেন? ওকে, থ্যাংক ইউ, রিসার্চ করে পড়বেন। তাহলে এখন সাদাই আসছে। যদি এখানে লাল থাকতো, সরি, ওকে, যদি এটা লাল থাকতো, যার সামনে কিবোর্ড থেকে ডিলিট দিছি আপা, যদি ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে কি এটা ব্যাকগ্রাউন্ড আর এটা পলিগন, ক্লিয়ার? এখন যদি ওকে দিই তাহলে লালটাই আসবে। যদি এখানে
যে কালারই থাকবে, ধরেন এটা এটা এই কালার আছে, বাহ হলুদ আছে, এখন ডিলেট দিয়ে ওকে দিলে ওইটাই আসবে, আশা করি ক্লিয়ার। কিন্তু আমরা এখান থেকে আসলে করি না, কেউ এখান থেকে কি করি না, এটা দেখাইলাম আর কি, আমার বোঝার জন্য দেখালাম, ঠিক আছে। নিখুঁত হয়েছে তো, খারাপ হয়েছে? হয়েছে নিখুঁত হয়েছে, একটা নিখুঁত। কিন্তু আমরা করবো কোত্থেকে? ইমেজ ব্যাকগ্রাউন্ড থেকে। ইমেজ আজকে দেখাইছি, এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি দেখেন এক ক্লিকে, সেটা আপনারা একটা জানেন, আগেও আপনাদের এআই এর কাজের জন্য এগুলো করানো হয়েছে। আমি যে আপা এই ভাইয়াকেই যেহেতু করছি, ছবিটার কাজ করলাম, এই ভাইয়াকে দিকে দেখেন তো কত নিখুঁতভাবে পড়ে গেছে না? তো এটা বেস্ট না? তবে আপনারা যখন ডাউনলোড করার জন্য এটা কিন্তু পেনজি করবেন, কারণ যে পেজ হলে তো আবার সাদাই হয়ে যাবে, তো লাভ হলো কি? ঠিক আছে। আর যদি কেউ এডিট করতে চান, এখান থেকে এটা করে না, কারণ সবাই তো চায় তার নিজস্ব কোনো ইমেজ দিয়ে কাজ করতে। এইসব ম্যাচিং হয়, অনেক সময় হয় না, কিন্তু আমরা নিজস্ব ছবি দিয়েই কাজ করি ফটোশপ থেকে। তাহলে ফটোশপ আমরা শিখলাম কেন? কিন্তু করা যায় তাই, সেটাই ঠিক আছে। ডান করে দিয়ে এখন যদি আপনি ডাউনলোড করেন, তাহলে এটাই হয়ে গেল। মানে আপনি যদি এখন ডাউনলোড দেন, তাই না, ডাউনলোড দিলে ওই যে এই ছবিটা এরকমই হয়ে গেল, দেখেন আপনি। মানে কাজ প্রতিদিনটা প্রতিদিন কমপ্লিট করে ফেললে আপনারা দেখছেন হয়ে গেল। আচ্ছা, তা আমি এইটাই আরেকটা ছবি আমি একটু ওপেন করবার কারণ আছে, আমি একটু ওপেন করব। কথা কয় না কেন? হ্যালো, জীবন যা শেষ হয়ে গেল। কি গো দেখি, আরে যন্ত্রণা। হ্যাঁ দেখি, ওকে। ব্যাকগ্রাউন্ড ওই যে আপা আপারে নিয়ে আমরা একটু চিন্তা করছিলাম, এই যে আপা কোনটা ফাইনাল, লাস্টে এইটা নাকি? ওকে, তো আপনারা ফটোশপ থেকেও ব্যাকগ্রাউন্ড, এটা কি গোলাটা? হ্যাঁ না, হ্যাঁ এটা গোলাটা ফাইনাল, এটা ঠিক আছে। দেখেন ওই যে আমি ইমেজ করে দিলাম, এখন আমি দেখেন ছবিটা কতটা ক্লিয়ার না? তাহলে ব্যাকগ্রাউন্ডটা এটা নিখুঁত একবার, ঠিক আছে। এখান থেকে আপনারা নিয়ে আপনারা কাজ করবেন। কিন্তু আপনি যদি বলতেন যে ভাইয়া ফটোশপে যদি এই ছবিটাকে আমি আনতাম, বা যদি এটাকে আমি আনতাম, তাহলে কিভাবে কাটতেন? এই পেন টুল দিয়ে কি করতাম? এই পেন টুল, আমি দ্রুত দেখাচ্ছি, যে যত নিখুঁত কাটবে। সরি, হ্যালো, একটু বলেছি, ফুল বলতে কি আপারে লাগবে। মজা করে শিখাইলাম, জাস্ট রাইট বাটন চাপ দিয়ে মেক সিলেকশন। ওকে ওকে, তার মানে কাকে সিলেক্ট করছি? ব্যক্তিকে। কিন্তু আমার কি ব্যক্তি লাগবে? নো। তাহলে কন্ট্রোল শিফট আই, মজা। আর সহজ করে দিলাম না? অনেকে বাইরে মাইরে পেঁচায় মেঁচা পাগল বানাবার দরকার নাই। এই বাবা বসো বাবা, হ্যাঁ করে যাবা। ধরেন আপনার চোখ, যদি আমি আপনাকে বলি চোখের বাইরে সিলেক্ট করবেন, তাহলে অনেকে করে কি চোখের বাইরে সিলেক্ট করতে আধা ঘন্টা লাগে। আপনি শুধু চোখটাকে সিলেক্ট করেন, পরে মেক সিলেকশন দিয়ে কন্ট্রোল শিফট আই দিলেই তো চোখের বাইরে সব সিলেক্ট হয়ে যাবে। কি গো, কথাটা এরকম না? ওকে, এখন এই যে এখন যদি আপনি ডিলেট দেন, কি হইব? ব্যাকগ্রাউন্ড আগে দেখালাম, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড দেখছেন? সরি, সাদাগুলা আমি তো খুব দ্রুত পেন টুল দিয়ে, আপনি নিখুঁতভাবে কাটবেন, আপনার সময় আছে, ক্লিয়ার? নাহলে টুলস আছে, সেটাও বলে দিচ্ছি, যদি ফটোশপ থেকে কেউ করেন, ঠিক আছে। এখন আসেন, এই যে এইটা আমি করলাম, এখন বলতে পারেন ভাই আমার যদি পিএনজি লাগে, তাহলে এখান থেকে লেয়ার আছে, কই লেয়ার, ঠিক আছে। জাস্ট এটাকে ডাবল ক্লিক দিবেন, ওকে দিবেন, ক্লিয়ার? কি করছি, লেয়ারে ডাবল ক্লিক দিছি, ওকে দিয়া এবার ডিলিট করেন, দেন এই আছে। মজা না? ক্লিয়ার? খুব সহজ করে একটা কাজ দেখাবো। এই মুহূর্তে যদি ধরেন আমি একটা ছবি এই ব্যাকগ্রাউন্ডটাই দিলাম, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। একটু সোনিয়া পা তাকান, বাবা তোমরা খেলো বাবা, আমি তো হ্যাঁ খুব খেয়াল, আমি একটা ভালো কাজ দেখাবো, এই তাকান, ওরা খেলো, তারপর অধিক তাকালে তোমার মন। ওকে, যেইভাবে আনছি দেখেন তো,
আমি যতটুকু জায়গা আমি ফালাবো পিছনে ততটুকু আমি আমার মন মতো নিলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আমি বুঝাইলাম এই যে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, তাহলে এইটা লেয়ার, এটা ছবিকে কখনো টান হ্যাঁচড়া করবেন না। আমি যদি এই ছেলেটা টান হ্যাঁচড়া করি, এই তুমি আসো তুমি আসো, ও বিরক্ত হয়ে যাবে। মানে ছবিকে নিয়ে টান হ্যাঁচড়া করা যাবে না, ব্যাকগ্রাউন্ডকে ইচ্ছা, কারণ ছবির মান নষ্ট হয়ে যাবো। মেকআপ করে একজন আইসে টান হ্যাঁচড়া, ও কি হইব, মেকআপ নষ্ট হয়ে যাবে। বিয়ে বাড়িতে বউ কাঁদলে কি হবে, মেকআপ নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি হ্যাঁ এই জন্য কান্দে না, না আরে যন্ত্রণা। এই যে এটাকে নিয়ে আপনি টান হ্যাঁচড়া করবেন, ওকে ঠিক আছে। যেই ব্যাকগ্রাউন্ড আপনার মন হয়, আপনার মন মতো হয়, সেই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আপনি কাজ করবেন, তাই না? এই তো আশা করি ক্লিয়ার। এটা ভালো লাগছে না, ভালো কপি পেস্ট করে দিলাম। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড আনার পরে, সরি হ্যালো তুমি কোথায়, দেখেন আমি কিন্তু কিছু করি নাই, খারাপ লাগবে ব্যাকগ্রাউন্ডটা, আমি পুরাটা বসাই নাই। আমি কিন্তু পুরাটা যদি কন্ট্রোল টি দিয়া, তার মানে কি ওই পুরাটা এত বড়, আমি বেশিরভাগ কাজ এইভাবে করি, আমি কোনো সময় ওইভাবে করি না। দেখছেন, খেয়াল করছেন? এটাও খারাপ লাগতেছে না, না গো? মানে আমি এটা ছোট করে দিলাম, মানে আমি সবসময় আমার যতদিন যদি আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে থাকি, যদি ছোট দেন ভালো লাগবে না। দেখেন দুই পাশে ঘোরা কেমন হলো, তাহলে ঘোরাই তো তারা খেয়াল লাগবে, মানে দিলে খারাপ না যদি আপনি দেন, কিন্তু আমি এভাবে কাজ করি না। মানে এটা বোঝা যে একবার ন্যাচারাল কাজ কেউ করছে, এই যে কেউ মানে ফটোশপ দিয়ে করছে বাইরে, কিন্তু আপনি কিছু ব্যাপার থাকে, বুঝতে পারছি, মানে এমন ভাবে কাজ করবেন যে না, বুঝতে পারছেন বিষয়টা? ওই ব্যাটাটা ভালো লাগতেছে না, দাম একটা মানুষ হইব। ঠিক আছে, ওকে, এখন ঠিক আছে। ম্যাচিং ভালো, যদি এইটুকু খায়, এইটুকু যদি ফালাই দেওয়া যেত সেরকম হইতো। আমি তো তারা ঘোরা করে করছি তাই, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি টোটাল আমি ফুল দিয়ে দেখাইছি, এখান দিয়ে দেখাইছি, কোনো কিছু কি বাদ রাখছি? রাবেয়া, ফাতেমা, তনুশ্রী, প্রিয়াঙ্কা, হ্যাপি, মোর্শেদ, সালমান, জি সুন্দর কথা বলছেন। টুলবার নিয়ে আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই, শুনেন, টুলবার নিয়ে যদি আপনাদের, তাহলে এই ছিল আমাদের এটা নিয়ে কাজ। এইবার আসেন যে কাজটা আমরা করব, এই 30 মিনিটের ভিডিও যদি আপনি দেখেন, আপনার আর কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে? এটা ক্লিয়ার করছিলাম নাকি? না, এখন আসেন আমরা যে কাজটা করব, সেটা হলো, ঠিক আছে, নাম্বার 1, ফিল্টারে 5টা কাজ করাবো। নাম্বার 1, আমরা যদি এই মুহূর্তে এটাকে কন্ট্রোল এ দিব আর কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এতে সিলেক্ট, কন্ট্রোল সিতে কপি। আমি বলছি ফাইল থেকে আপনি উইন্ডো পর্যন্ত এখানেও পড়বেন, ইলাস্ট্রেটর এরকম টুল আছে, এখানে আছে না? সিলেক্টে গেলে আপনি ইলাস্ট্রেটর যেমন দেখেন, এতে সিলেক্ট ওয়ার্ডে দেরি করে আইছেন, তাই না আপা? কন্ট্রোল এতে সিলেক্ট, ডিতে ডিসিলেক্ট, এই যে দেখছেন, এই শর্টকাট জিনিসগুলো সবার জানা দরকার। যেটা আমি এই যে কন্ট্রোলে দিয়ে বারবার সিলেক্ট করি, এডিটে যায় দেন, সেই কার্ড কপি ছোটবেলা করে আইছেন না, তাই না? ওকে, তো কপি করে আমি আর একটা পেস্ট করছি, ঠিক আছে আপা? কি করছি? আর একটা পেস্ট করছি গায়ের উপরে। এখন আমি এই ফিল্টারে খেয়াল, একটা লাইট ফিটিং, আমরা যে কাজটা করছি কি, এটা লাইট ফিটিং। আপনি একটু নিজেকে একটু নাম্বার দিবেন, আমি একটু ফিট করে আমার মতো করে একটু নিব, ওকে দিব, এখানে একটু প্রিভিউটা বাদ দিব, এই প্রিভিউ খুব খেয়াল, সরি দেখি এই যে পাশে, আর একটু কমাই দিই, দেখি একটু
খুব খেয়াল করে দেখবেন। তাই হ্যাঁ, এটা এটা ওকে, একটু হ্যাঁ লেয়ারটা হারায়, আচ্ছা না ঠিক আছে, খুব খেয়াল রাখবেন। আবার একটু এখানেই যাব, রেন্ডার, আবার একটু লাইট ফিটিংয়ে আমরা যাব, আমাদের দরকার আছে। এখানে 3টে অপশন পাবেন বাম ডান সাইডে, তার মানে দিনের ছবিকে আপনি হ্যাঁ এখানে প্রিভিউ রাখছেন, সমস্যা নাই, লাইট এই একটা, এই 3টা। এইবার আসেন আমাদের স্পট দিব না, পয়েন্ট দিব, আর একটা দিব স্পট, হ্যাঁ ওকে। তার মানে খেয়াল করে নিয়েন আপনি নিজে আগেরটা আর এটার মধ্যে কতটুকু ও আপনাকে, মানে অনেক সময় বায়ারের যে কাজগুলো 50টা ছবি ও তো পারতো। রোহান স্যার একদিন একটা ব্যাপার নিয়ে আপনাদের কথা বলছে যে ফটোশপের, যে অল্প একটু পিছনে একটু ব্যাকগ্রাউন্ড আর একটু কাজ করেছিল, বলছে না? দেখেন রাইট রাইট দেখেন এই ছবিটার এই জিনিসটার যে ফোকাস, তার মানে শুধুমাত্র ও একটু লাইট ফিটিং এর কারণে কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে এবং ন্যাচারাল, আগেরটা এইটাই ভালো লাগতেছে। ওরা ঝাপ মানে খুব আহামরি ঝিকঝ্যাক পছন্দ করেন, ঠিক আছে? তার মানে শুধুমাত্র লাইট ফিটিং এর কারণে আপনি যদি আরো একটু কমানো বাড়ানো আপনি যদি দেন, সেটা আপনি কমাইতে পারেন, ঠিক আছে? আপনি যতটুকু দরকার হবে, কিন্তু এতটুকু লাগে না, আমি শুধু এতটুকু দেখাবো। আরেকটা আছে এখানে দেখবেন, এটা না ফ্রন্ট, এইটাও লাগবে না, এই ছবিটা দিয়ে শুধু এইটুকু দেখাবো আমি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি করব কি, এটাকে আপনি ওই যে ফাইনালি এটা চলে আসছে, এবার আমি এইটাকে বাদ দিয়ে দিব, এটা আমাদের দরকার নাই, আমাদের এই ছবিটা এটা ডিলিট করে দেন। এখানে 7টা ফিটিং আছে, তো ভালো করে দেখবেন একটু। এবার আসেন আবার কন্ট্রোলে দিবেন, আবার এই ফিল্টারে যাবেন, লাইট ফিটিং এ যাবেন, খুব খেয়াল রাখবেন কথাটা কি বলছে, 3D ফিচার রিকোয়ার দ্যাট গ্রাফিক্স রিসোর্স ইনেবল দ্য পারফরম্যান্স। আচ্ছা, আরেক ঝামেলা হয়ে গেল, খুব খেয়াল রাখেন একটু, নাহলে আপনাদের একটা ল্যাপটপে চলে আসবো, দেখি আগে। এটা এই লাইট ফিটিং এর জন্য একটু ভারী পিসি, বুঝতে পারছেন? মানে খুব ভারী পিসি এগুলা। কাস্টম, আচ্ছা খেয়াল করুন, ওইখান থেকে এইখান থেকে দেখাই দিই, কারণ এটা এইখানেই ভাসবে, যার যা সফট। আমাদের 24 তো 24-এ মানে লোড নেয় বেশি, এটা 20-এ ভালো কাজ করে। আপনি এখানে দেখবেন এই যে এই কাস্টম আছে, এই একটা দেখি আমি একটু কোনটা ভালো, ক্রসিংটা একটু কাজ করছে না, 24-এ 22 না। আচ্ছা দেখতেছি আমি যে আসলে এটা 6টা তো ফ্লাশ, বুঝতে পারি ওইটা 22-এর ইয়াটা। একটু দেখে নেবেন, এই যে রেন্ডারের এই যে লেন্সটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন আপনি যদি রাতের একটা ছবি আমি বানাইতাম, এই যে লেন্স না, আমরা অনেক সময় রাতের ছবি বানানোর পর একটা লেন্স দিয়ে দেই, তার মানে ওইখান থেকে যে আলোটা ওই আলোটায় তাকে উজ্জ্বলতা দিবে। হ্যাঁ, মানে এটা সূর্যের আলো বা চাঁদের আলো, যেটাই ক্লিয়ার। এই লেন্সটা আমাদের খুব, অর্থাৎ এমন মডেলিং এর ছবি ওরা 500 ছবি দিবে যে সব রাত করে ফেলবা, মানে কেউ যেন দিনের ছবি না বুঝে, পরে লেন্স এই কাজটাই দেখেন, কাজটাই 3টা টুলে, ওই যে ব্যাকগ্রাউন্ড ফালাই, ভালো একটা ব্যাকগ্রাউন্ডে বসাই, ওরা অনেক সময় আমাদেরকে একটা
আরে ওয়েবসাইট দিয়ে তো ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড নামানোর জন্য হতে পারে পিক্সেল, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে আর যেখানে ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ড পরে কি ক্যাপকাটে আইনা, আরে কাট আউট করে তো আইনা কি করি ক্লিয়ার করে ফেলি, পরে ফটোশপে আইনা আমরা লাইট ফিটিংটা কইরা এবার একটা লেন্স বসায় জেপিজি মোড করে শেষ। একটা ছবিতে 6-7 মিনিটে যদি যায়, এক একটা ইমেজে $1 $1.5 করে বাজেট থাকে ওদের। এত না থাকলেও মোটামুটি 70 সেন্ট 80 সেন্ট। কথা বুঝতে পারছেন? লেন্সটা বুঝতে পারছেন? লাইট ফিটিংয়ের কাছটা একটা প্র্যাকটিক্যাল বলে দিলাম যে ওইটা শুধু লোড নিচ্ছে না তাই, কিন্তু আপনি 7টা কালার পাবেন, আপনি নিজে একটু ঘাটবেন। এই লাইট ফিটিং দিলে 22-20 এটা হবেই, 100% হবেই। তাহলে আবার কন্ট্রোল জেড দিব, ঠিক আছে? জেড দিয়ে আমি মনে করেন ফিভারটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি এটাকে বুঝাইতে পারবো না, এত ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি যে ফিভারটার হিসাব হলো যে আমরা অনেক সময় এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। অনেক সময় আমরা আপনারা ইসের থেকে লাল এইসব কাজ ফ্রিপিক থেকে আনেন নাই? বলেন, নাম্বার দেন। আনি না? আমরা এই ফটোশপ থেকে, বিশেষ করে আমি বা আরো অনেকেই, কাজ তো কোনো সফটওয়্যার দিয়ে করেই তো আপলোড করে, সফটওয়্যার ছাড়া তার কোনো কথা নাই, ঠিক আছে? ওকে, এর মধ্যে আরেকটা কথা ভুলে যাব, বাবাকে বলবা যে অবশ্যই যে মেরা যাবো এটা নাকি কাকার কাছেই বলবো, সবনার কাছেই বলবো না? আচ্ছা ঠিক আছে, মানে আমি আচ্ছা তোরা আমারে প্রশ্ন করবে, আমার তোরা প্রশ্ন করে কথা কয়ে কি সমাধান কিছু হচ্ছে নাকি? রাইট, সেটাই আমি দেখাইতেছি। ওকে, এই যে নায়িকা যখন বলে আমার ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড করে দিবেন, এখন কি করবো আমি? যদি কোনো পিএনজি ছবি থাকে সেই ক্ষেত্রে কি করতে হয় জানেন? আমি আমারটা আর কি মানাবে, আর হবে না, আমারটা ভালো হবে না, আমি সেটার জন্যই না ঠিক আছে। হ্যালো, এখনই দেখা, তার মানে এই জিনিস, এই দেখো আমার কালারটা কি ছিল, এটা না, এটা ছিল তো? ওকে, ঠিক আছে। আমরা আর কখনো ফ্রিপিক থেকে এত বেশি ছবি নামার লাগবে? ঠিক আছে, ইলাস্ট্রেটরের মতে আপনারা এখানেও প্লেস করতে পারেন, ওইখানে প্লেস, আর এখানে কি জানেন, প্লেস ইমবেডেড। এখানে আপনারা নিয়ে কারেন্টারে আনবেন, বসাই দেন, আনলাম। কখনো ছবিটা টানা যাবে না, বলছি যে এখানে। আচ্ছা, নর্মাল একটা আপনি একটা ইয়া, তা আমি এখান থেকে সবসময় আমি এই ইয়া করি, থাম্বনেলটা যা আছে ব্যানারটার সময় আমি এখান থেকেই বানাই, ঠিক আছে? ওকে, এখন আমি কিছু লিখলাম না, আমি এই লেখার মধ্যে একটু, ঠিক আছে, এই যে আমি এখান থেকে কিছু শেপ নিয়ে কাজ করি বেশিরভাগ। এই যে কাস্টম শেপ আছে না, অনেক শেপ আছে এখানে কাস্টম শেপে, দেখছেন? বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি? মানে আপনার প্রয়োজনে আপনি কি করবেন, ঠিক আছে? আমি বুঝাইলাম আর কি, ঠিক আছে? তাহলে এটা কালো আইছে কেন দাদা ভাই? কালো আইছে কারণ আমি এটাকে এই কালারে একটু বানাবো, তাই এই শেপটা এখন টান দিব, তাহলে ওই কালারটাও নিয়ে নিবে। খেয়াল করছেন? মানে এত চমৎকার কিছু কাজ। এখন ধরেন আমি বুঝাইলাম আর কি, আমি সময় নেই তাই। ধরেন 590 টাকা শাড়ি। আবারও বলছি, এই যে 590 টাকা যে শাড়িটা আমি লিখছি না আপা, এটা আমি অব্র দিয়ে লিখছি, মানে অব্র তো বুঝেন, এই যে অব্র দিয়ে লিখলে ফন্ট চেঞ্জ হবে না, আপনারা লিখবেন ক্লাসিক দিয়ে, ঠিক আছে? বুঝাইলাম আমি, আর 590, হ্যাঁ ঠিক আছে। যদিও এগুলার কালার বিশেষ করে খেয়াল একটু কথা না, একটু আমি এই কালারটাই নিয়ে কাজ করব যেহেতু, ঠিক আছে? ওইটাও দেওয়ার দরকার ছিল, যাই হোক আগে নিছি।
এইবার একটা কথা শিখাই দিব খুব দ্রুত। এই যে এফএক্স, এই এফএক্স একমাত্র আপনি এআই ড্রপশটের পদ্ধতিতে এখানে ড্রপশট আরো মজা পাবেন। দেখছেন কিছু করছি? হ্যাঁ, কিছু ড্রপশটে পড়ছি কিনা বলেন তো? ওকে। পরে এখানে গ্রাডিয়েন্টে কিছু চমৎকার কম্বিনেশন আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। খুবই কম্বিনেশন, আপনি ইচ্ছা মতো। আমি রেকর্ড দিয়ে দিছি, আমি বুঝাইলাম আর কি, যে 2 কালারের কাজগুলো আপনি যখন করবেন এখান থেকে আপনি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আবার এটার মধ্যে আপনি অর্ধেক 50-50 করে দিতে পারবেন, যেটা আপনারা দেখছেন অনেক সময় দেখেন না 50-50 এই কালার 50 এই কালার। অর্থাৎ আমি বুঝাইলাম যে এইখান থেকে সবসময় চমৎকারভাবে কাজ করা যায়, তাই করলাম। এই অর্থাৎ এই ফিভারের যে কাজটা আপনাদেরকে দেখাইলাম, ফিভারের এই কাজটা দিয়ে অনেক কাজ আপনি, এটা 57, 49, 49, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন তো। এখন ফিভারের আবার আপনার কাছে চলে আসলাম। হাই হাই, ম্যাচিং মানে মারহাবা, ঠিক আছে। ওকে, তো এখন আমরা চলে যাব। তাহলে আশা করি ফিভারটা ক্লিয়ার, বুঝতে পারছেন? চমৎকার। এইবার আসেন ক্লাউডটা আমরা ওইভাবে ব্যবহার করি না, আমরা বুঝাইলাম এখানে ক্লাউড লাগবে না, এটা লাগবে। পাগল হয়ে যাওয়ার মতো একটা কাজ পাবেন, পাগল হয়ে যাবেন এখনই। হ্যাঁ, কারণ কি র্যামে কি সমস্যা আছে? নো, কেন হইব না? ডিভাইস কারণ কি দেখি, এই একটা মিনিট। আরে ছবি মেজাজ খারাপ লাগে না? কথা না। আচ্ছা যাই হোক, ওটা আমি ওইটা পরে দেখাচ্ছি, যেটা হচ্ছে না। এবার আসেন রেন্ডারের এই 5টা কাজ ছাড়া একটা কাজও লাগবে না। ডেস্কটপে 4টা কাজ খুব ইম্পর্টেন্ট। আপনার কাছে যাই, ডেস্কটপে যেহেতু চলে আসছি, তাই না? হ্যালো, এই খেয়াল আর একটু, আমরা এই কাজটা এখানে 5টার কাজের মধ্যে জিগজ্যাগটা খুব কম লাগবে। তবে এটার ক্ষেত্রে না, আমি আবারও বলি, যদি কখনো আমরা নিজস্ব দিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড বানাই না, যে আমার ছবিটা দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাই উপরে, তাহলে আগের থেকে পিএনজি করে রাখতে হয়। ক্লিয়ার? আগের থেকে পিএনজি করে রাখতে হয়। এটা কোথায় গেলাম? কোথায়? এই কথা কইতে না কই, হ্যাঁ, ওয়াপটা খুব কম লাগবে, ওয়াপটাও একটু কম লাগে। আমরা আবারও বলি, এই যে নিজস্ব ছবি দিয়ে যখন আমরা কোনো কলাম বানায়, আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড, আবার বলি ব্যাকগ্রাউন্ড, ওদের কাছে ওদের ছবি দিয়ে কাজ করতে হয় বেশিরভাগ। ক্লিয়ার? আমার দেখানোর দরকার, আমি দেখাই আজকে ফরম কেমন। আরেকটু, হ্যাঁ, এইবার দেখেন এটা কখন ব্যবহার হয় একটু খেয়াল করবেন। এই আপুরা, এত না, কোন ছবিকে ধরেন উনি সোজা আছে, ফেস আবারও বলি ফেসকে আমরা সিলেক্ট করে নেই। বডিটা অনেক আছে না, মডেলিং নাই, বেটা সোজা, মডেলিং লাগে, সব আমরা এই ডেস্কটপ থেকে করে নিই। কথা বুঝছেন? এতটা এখন তো পুরাটা সব হয়েছে। যদি আপনি হাতকে সিলেক্ট করেন, হাতই শুধু ব্যাকা হবে। যদি আপনি বডিকে সিলেক্ট করেন, বডি হবে। কখন লাগবে? সোজা ছবিকে করাই নিবে, কারোর সময় নাই। আবারও বলছি, সব করায় নেয় মানুষ, ঠিক আছে? আরেকটা কাজ আছে এখানে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট। ধরেন
একটু দেখবেন অনেক সময় অনেক চিকন মানুষ, চিকন হালকা আপনি দেখেন একটু এই দেখছেন এত না, আগের থেকে কেটে মোটা লাগতেছে কিনা বলেন তো? ঠিক আছে, মেসেজ দিছে ও 57 ও 574949 5749। ওকে, তাহলে দেখি আন্ডু দিয়ে দেখি এখন। ঠিক আছে, আরে এটা গেছে গা। যাই হোক, ওইটা দিয়ে না, ওইটা তো আমার কাজের জন্য, ওইটা বাবা একটু ও পিএনজি হবে না গো, ভালো লাগে মানে তো লালটাই লাগবে। আচ্ছা, আরে একটু এইবার আসেন ডেস্কটপে করে দেখবেন কেমন লাগে, তখনই নাম্বার দিবেন। এটা না, এটা আর লাগবে না। এই খেয়াল করো, রিপলটা খুব ব্যবহার হয়, রিপলটা এতটা ব্যবহার, আবারও বলি এতটা ব্যবহার করি না আমরা। যদি এটা শুধু ড্রেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, রিপলটা ফেসে ফালাই না, ফেস সেক্ষেত্রে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে হ্যাঁ ওই যে কথা পেন্টুল দিয়ে যেভাবে কাইটা আলাদা করছি, তার মানে এই জামার ডিজাইনটাকে আমরা চেঞ্জিং এর জন্য একটা ডব ডব ফালানোর জন্য দেখছো খেয়াল করে নেন। যদি হালকা, অনেক সময় আছে না হালকা হালকা একটা দুইজন ব্যক্তিকে আপনি বসাবেন মুখোমুখি করার জন্য, এই টুলটা দিয়ে আমরা সরাই নিই, মানে সবচেয়ে এই টুলটা, মানে বললাম না যে স্টুডিওতে যখন আমরা কাজ করি, সে যদি 10টা টুল জানে আর কিছু লাগে না, মানে সব। আবার কন্ট্রোল জেড দেন, আর একটা টুলস লাগে, এটা আরো ভালো, এটা রিফিল না টেস্টর, ঠিক আছে পোলার, এটা না, এটা তো না, এটা না, এটা না গো রেন্ডার, ওই কাজটা হইল না, ওই কাজটা অনেক দরকার ছিল। কন্ট্রোল জেড, ডাইরেক্টলি F12 আগের অবস্থায় চলে যাবে। ঠিক আছে, তার মানে এই যে F12 দিলাম, এই যে এলাকার ওই যত এর মধ্যে ঘাটাঘাটি যা করছি এলো আগের একবারে, এলো F12 এল আগের জায়গা। হ্যালো কথা কও, যায় না তো দিও, হ্যাঁ এলো একবার 12 আগের, এলো পরে। ঠিক আছে, এখন আসো, ওকে, তা আমরা চলে যাব ফিল্টারে, আবার যাব ডেস্কটপে যাব, এটা দরকার নাই। তাহলে এই যে এইটাই আমাদের যেটা হয়েছিল না, বুঝছো, এই 30টা তোমরা ট্রাই করবে এখন, এটা তোমরা বাসা, এটা হলে অনেক সময় অনেক ছবি মুভিতে দেখবা আমার দিক থেকে হাসতেছে, এরা হাঙ্কেল এই ব্যক্তি এটা দিলে এই কালার যখন আমি ধার্য করব, ও সুন্দর করে একটা আমাকে জানালা দিয়ে দিবে, মানে যে মেয়েটা পিছনে আছে সামনে আমার এখানে হচ্ছে এটা করে দিবেন 30 সেকেন্ড। এই যে ও যতগুলা ঘর নিবেন আপনি ততগুলাই এখানে একটা জানালা পড়বে, যদি মানে এটা ক্লিক দিলে বক্স আসবে, মানে বক্স। যদি আপনি সাইড বাই সাইড নেন তার সাইডটা দিক থেকে পড়বে, আগের দিক থেকে সাইডটা, বুঝতে পারছি আপা? ওকে, এখন আসেন। আচ্ছা, তাহলে শেষ। অর্থাৎ এই ছবির, এই ফটোশপের এই কাজগুলোই একমাত্র আমাদের লাগে। এখানে কিছু ব্লোয়ার আছে দেখেন, হ্যাঁ না এটা হয় না, ওই যে 24 তো এটা হচ্ছেই না। এটা একটু সম্পর্কে একটু বলি, আমি একটা ভালো ছবি লাগবে আমার, যে আপার কাছে, হ্যাঁ আপার হবে, সেই ক্ষেত্রে আপাকে আমি একটু মানে ইয়ে করে নিই, হ্যালো পিএনজি হবে না, আমি একটু জেপিজি করে নিই। ঠিক আছে, আজকে একটা জিনিস শিখো, এটা কি পিএনজি না আপা?
যখন জেপিজি করবো তখন আবার সাদা কালার চলে আসবে না, মানে সাদা কি ব্যাকগ্রাউন্ড চলে আসবে না? কে বলতে পারো? নয়না, নামও নেয় না, শাবনুর। ঠিক আছে, ওকে। তাহলে দেখছেন জেপিজি, তার মানে এখন এই কাজটা, হ্যাঁ ওকে। তাহলে প্রথমে যে কথা অনেক ইয়া না, তাহলে যে সফটওয়্যার দিয়ে করছি একবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এই দাগগুলোর জন্য সেটাও এত সময় বলছি, এখন আর বলবো না, শুধু আপার পরে এই আলটা ধরে এই দেন, এই দেখছেন, এই মানে এই কালারটা নিয়ে যা সেখানে মেরে দাও, এই যে এই কালারটা নিয়ে এখানে মেরে দাও, ক্লিয়ার, এই যে ওকে। এই স্টুডিও দেন না, খালি মুখের উপরে খালি ক্লিক করে। আর একটা জিনিস একটু শিখাই দিব, কথাও কেন আজকে, না পিসিটা আজকে হ্যাং করতেছে বেশি, বুঝছেন আপনার। হ্যাং করতেছে কেন এটাই বুঝতেছি না। তাহলে মশার জন্য এই টুল নিছি, সেটাও দেখা দিচ্ছে, এটা তো ক্লিয়ার, এটা সমস্যা না। যে কাজটা আমি করার জন্য মূলত আসলে এটা নিলাম। অনেক সময় আরেকটা কথাই খেয়াল করেন, এই যে আমরা এই ধরনের এই যে এটা একটু কভার করব, এটার কিচ্ছু করবেন না, হালকা, সরি এটা হলো একবার সহজ হয়ে না, মানে অল্প একটু জায়গা হইলে আমরা করে নিই, এই খেয়াল, মানে যদি অল্প একটু কখনো আপনার, এটা আরো অনেক ওয়ে আছে, আমি হাতটা দেখাচ্ছি, এই যে রেক্টেঙ্গেল, ওকে। যদি মনে করেন আপনার মনে হয় যে ভাইয়া আমার এইটুকু ঠিক আছে, হ্যাঁ এইভাবে, সরি এই খেয়াল করছেন, ও ম্যাচ হয়ে যাবে, দেখবেন কোনো শেপ পড়ছে, ঠিক আছে। এখন আবার এটা রং হয়ে, এটা কিন্তু সময় লাগে, কিন্তু এটা দিয়ে অল্প অল্প জায়গাটা করা যায়। আবার এই নিয়ে দেন, এদিকে নিয়ে দেন, কিন্তু আরো সহজ হয়ে আছে, একটু ক্রিটিক্যাল না, নিখুঁত, কিন্তু আমি বোঝানোর জন্য। তার মানে এই একটা টুল দিয়ে আপনি এগুলো ভ্যানিশ করে ফেলতে পারেন, ঠিক আছে। এইবার আসেন যেই কাজের জন্য আমি এটাকে নিছিলাম, যে হালকা দেখেন, আমি একটু বড় করে দেখাই, যে এটা কিন্তু আমরা ওই সফটওয়্যার দিয়ে করা যায়, কিন্তু এখানে আপনি করবেন না, ফটোশপ দিয়ে। এই যে খেয়াল করেন মোশন লেন্স, খেয়াল করে নিয়েন কতটা বেশি নষ্ট হয়ে গেছে না, অনেক নষ্ট হয়ে গেছে না, না এটা একটা বেশি, লেন্সটা দিলে বেশি, আমরা হালকা 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 লেন্স, হালকা মোশন, রিডায়াল মোশনটা যদি দেই হালকা, খেয়াল করো মোশনটা ব্যবহার করো, দেখছো, ঠিক আছে, আর লাগে চলে। এখন দেখো মোশন ব্যবহার করার পরে হালকা ইমেজ থেকে ওই যে কার্বেজ যেটা প্রথম টুলে, ওরা এখন নায়িকা বানায় ফেললাম। এবার বড় করে দেখো, কোনো দাগ আছে গালে, ওরকম আছে, অনেকটাই মোশনে ওরে ক্লিয়ার করে ফেলতে, মানে টুল তিনটে এইখানে মোটামুটি করলে। তবে এই দাগটা যদি আমরা সরাই দিতাম তাহলে কিন্তু চোখ, এটা সরাই দিতাম, এই ঠিক আছে, তাহলে আর নাই। তার মানে এই ফিল্টারের এই আমরা এই মোশনটা একটু ব্যবহার করি হালকা, আর স্মার্ট বোলারটা ওইরকম বেশি না, স্মার্টটা আরো দেখেন আপনি, স্মার্ট লাস্টে খেয়াল করেন, এই ছেড়ে দিবে এখনই, খেয়াল করছস, দেখছেন কোনো এলো আগের এলো পরের, দেখছেন
লাগে স্টুডিওওয়ালারা এখন আগুন লাগতেছে 3-4টা কাজ করলে আপনি বায়ারের সমস্ত দেখেন তো আপনি দাগ আছে দেখেন ছবির কি মান নষ্ট হয়েছে আপনি নিজেরাই নাম্বার দেন শেষ কেউ যদি এটাকে 2 বার দেখে তারপর 3 বার আবার যদি দেখে প্র্যাকটিস করে এই প্রত্যেকটা কাজ সে পারবে আমি চ্যালেঞ্জ করে বললাম হাসলে না একটু এদিকে আপা আপা তাড়াতাড়ি হ্যাঁ এদিকে এই আপা এদিকে ওই চেয়ারটা নিয়ে যে